তাই 2026 সাল আসছে, জোটে লড়াই হতে পারে, জোটে লড়াই হতে পারে, একা একা লড়াই হতে পারে। তবে আমরা চাইছি বিজেপি তৃণমূলের মধ্যে জোট করে লড়াই করতে, যাতে বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে পারি, বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে পারি। সেই জন্য জোটের চেষ্টা আমরা করছি। এবার বাকি রাজনৈতিক দলগুলো যদি জোটকে মান্যতা দিয়ে, জোটকে সম্মান দিয়ে, আইএসএফ এর প্রস্তাবকে সম্মান দিয়ে এগিয়ে আসে, তাহলে জোট করে লড়াই করব, অন্যথায় বসে থাকতে পারবো না। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা একাই প্রয়োজনে লড়াই করব, কিন্তু আমার ইচ্ছা একসাথে লড়াই করব। যদি তারা চুপ করে বসে থাকে, আমরা চুপ করে বসে থাকতে পারবো না। দলিতের জন্য, আদিবাসীর জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, ছাত্রের জন্য, যুবকের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হসপিটালের জন্য, কৃষকের জন্য, এক কথায় নাগরিককে বাঁচানোর জন্য, নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য প্রয়োজনে দায়িত্ব একার কাঁধে তুলে নেব আমরা। খামচিহ্ন দায়িত্ব তুলে নেবে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নিশ্চিহ্ন করবে। আজকে আপনারা বলুন, যদি নওশাদ সিদ্দিকীর সাথে আরো 10টা নওশাদ সিদ্দিকী বিধানসভায় থাকতো, এতক্ষণ অসীম সরকারকে অ্যারেস্ট করে জেলের মধ্যে দিয়ে দিত। কি ভুল কাজ করেছেন আপনারা বুঝতে পারছেন তো? কারো ফাঁদে পা দেওয়ার দরকার নাই। 2026 সাল আসছে, কুলফি বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে থেকে লড়াই করার মতো একজনকে পাঠাতে হবে। তবে একটা কথা বলে শেষ করছি, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, আমি হিন্দু, আমার জন্য হিন্দু বিধায়ককে পাঠালে লাভ হবে। আমি মুসলমান, আমার জন্য মুসলমান বিধায়ককে পাঠালে লাভ হবে। আমি আদিবাসী, আমার জন্য আদিবাসী বিধায়ককে পাঠালে লাভ হবে। আমি দলিত, আমার জন্য দলিত বিধায়ককে পাঠালে লাভ হবে। এটা একদম বিশ্বাস করবেন না। পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নামটা কি? তাহলে ও তো মুসলমান। লাভ মুসলমানদের কিছু হচ্ছে? অসীম সরকার নিয়ে একটাও কথা বলেছে? তাহলে ওই রকম মুসলমানকে পাঠিয়ে লাভ হবে কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনিও তো মুসলমান। একটা অসীম সরকারকে নিয়ে কথা বলেছে? কিচ্ছু লাভ হবে না। 18 জন বিধায়ক আছেন দলিত আদিবাসী সমাজ থেকে। আদিবাসীদের কথা নওশাদ সিদ্দিকীকেই বলতে হচ্ছে। ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য নওশাদ সিদ্দিকীদেরকেই বলতে হচ্ছে, আইএসএফকে বলতে হচ্ছে। লাভটা কি? 68 জন বিধায়ক আছে দলিত সমাজ থেকে, শিডিউল কাস্ট সমাজ থেকে। তারা একবারের জন্য চিৎকার করছে কি যে আপনার ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে? সেই খামচিহ্ন সেই নওশাদ সিদ্দিকীকেই বলতে হচ্ছে। তাই আমার বলার বক্তব্য এখানে, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী দেখে ভোট দিয়ে লাভ হবে না। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে পার্লামেন্টে, যে আইনসভার মধ্যে গিয়ে মানুষের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, কর্মসংস্থানের কথা বলবে, কৃষকের আয় বাড়ার কথা বলবে, মহিলাদেরকে ক্ষমতায়নের কথা বলবে, পুরুষদের অধিকারের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, ঐক্যের কথা বলবে, বাংলাকে প্রকৃত অর্থে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে। সেই রকম মানুষকে আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাতে হবে। ধর্মের নামে ভোট চাইতে আসলে তাদেরকে প্রত্যাখ্যান করুন। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস দেখুন, যতজন ধর্মের নামে ভোট চেয়েছে তারা সেই ধর্মের মানুষকে উপকার করতে পারেনি, বরঞ্চ তারা ক্ষমতার মসনদে গিয়ে তাদেরকে অপমান করেছে। আজকে 2014 সালে বলেছে হিন্দু খাত্রে মেয়ে বলে ক্ষমতায় আসলো, আমার পাড়ার হিন্দুর উপকার হয়নি। অমিত শাহ ছেলের বিজনেসে 14,000 গুণ বেড়েছে। এখানে 2011 সালের আগে মুসলমানরা শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মসংস্থানে পিছিয়ে আছে। সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে বলেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষায় এগিয়ে নিয়ে যাব, চাকরিতে এগিয়ে নিয়ে যাব। আজকের দিনে দেখুন 2011 সালের আগে 100 জন সরকারি চাকরি করলে 3 থেকে 4 জন মুসলমানকে খুঁজে পেত। আর 11 সালের আগে বলেছিল মুসলমানদের চাকরির দুরবস্থা, ক্ষমতায় আসলে মুসলমানদের চাকরি বেড়ে যাবে। আর আজকের ডেটে দেখুন 100 জন সরকারি চাকরি করলে একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ধর্মের নামে ভোট চেয়েছিল। তাই আপনাদের বলার বক্তব্য এটাই, ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে ভোট চাইলে দেবেন না। মানুষের প্রকৃত উন্নয়নের জন্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভোট চাইবে তাকেই আপনারা ভোটটা দেবেন। যদি আপনারা 2026 সালে পশ্চিমবাংলার দায়িত্ব আমাদের হাতে দেন, আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা বাড়ি থেকে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করব। বাড়ি পিছু একজনের চাকরি, বাড়ি পিছু একজনের চাকরির ব্যবস্থা করব। সে জায়গা আছে ভাই, যদি আপনারা সুযোগ দেন। সকলে ভালো থাকবেন। আস্তে আস্তে আপনার কাছে আচ্ছা।